প্রিয় সবাই, আমার ছাত্র সায়েম উনি মূল আইএলটিএস টেস্ট পরীক্ষায় ব্যান্ড 7 পাইছেন। গত শুক্রবারে ওনার রেজাল্ট বের হয়েছে। তো আজকে আমি সায়েমের কাছ থেকে খুব সুন্দর করে জানবো সে কীভাবে ব্যান্ড 7 পাইছে এবং আপনারাও কিভাবে এই ব্যান্ড 7টা নিতে পারবেন। আমি আগেই বলি যে ব্যান্ড 7 পৃথিবীর মাত্র 7% স্টুডেন্ট পেয়ে থাকে, তার মধ্যে আজকে সায়েম একজন হয়ে গেছে। তো তার এই সুন্দর রেজাল্টটা কেমনি নিয়ে আসছে এবং সবারই একটা স্বপ্ন থাকে যে আমি যেন ব্যান্ড 7 পাই। মিস্টার সায়েম, জি স্যার, আপনি এই ব্যান্ড 7 স্কোরটা মানে কিভাবে পেলেন যদি আমাদের একটু বলতেন। স্যার প্রথমে বলে দিই স্যার, থ্যাংক ইউ স্যার আপনাকে। আর স্যার আমি স্যার ম্যাক্সিমাম সময় আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সটাই ফলো করতাম। আমাদের টিপস এবং টেকনিকটা এইটাই মাশাআল্লাহ, শুধু রাইটিং থেকে শুরু করে মানে স্পিকিং পর্যন্ত মানে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সত্যি আমার মানে মেন এক্সামে কাজে লাগছে, খুব কাজে লাগছে। জি স্যার, খুব কাজে লাগছে। ভেরি গুড। আচ্ছা, আমি যদি আপনাকে একটু বলি, আমি প্রথমে রাইটিং দিয়ে বলি। স্যার যেমন লিখলেন ওইটা স্যার আপনার ফার্স্ট টিক্সে স্যার ওইটাতে 4টা পাই চার ছিল স্যার। 4টা পাই চার, যেরকম বডি 1 এ লিখবো 2টা আর বডি 2 তে লিখবো 2টা। ভেরি গুড, এইভাবে লিখছেন। জি স্যার। আর টাস্ক 2 কি আসছিল? টাস্ক 2 ছিল এগ্রি এন্ড ডিসএগ্রি আছে, সেটা এগ্রি অর ডিসএগ্রি আছে, সেটা ছিল। আচ্ছা, এটা সুন্দর করে আপনি কোনটা চুজ করছেন, এগ্রি না ডিসএগ্রি? আমি স্যার এগ্রিটা চুজ করছি। এগ্রি চুজ করেন আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কি এগ্রি লিখছিলাম। ভেরি গুড। এগ্রি ও ডিসএগ্রি যদি আসে, হয় এগ্রি সিলেক্ট করবেন, না হয় ডিসএগ্রি। আপনি রাইটিং এ কত পাইছেন? আমি 6.5। 6.5 মাশাআল্লাহ। এখন রাইটিং নিয়ে একটু টিপস দেন তো, কেমনে কি করা লাগবে স্টুডেন্টদের? রাইটিং দিয়ে প্রথমে বলবো স্যার ওই যে মানে যদি আমাদের হাসান স্যার স্টুডেন্ট হয়ে থাকে, প্রথমে বলবো স্যার যে রাইটিং টাস্ক 1 এরটা ছিল ওইটা স্যার পুরোপুরি মানে একবারে ব্যান্ড 7 এর মতো লিখলে পাওয়া যাওয়ার পসিবিলিটি আছে আর কি। আর টাস্ক 2 তে যেটা বলছেন স্যার ওই যে এগ্রি বা ডিসএগ্রি, অনেকে দেখছি স্যার এগ্রি নিয়ে বডি 1 এ লিখে এরপর ডিসএগ্রি নিয়ে বডি, এটা ঠিক না। ওইটাতে স্যার মানে বোঝানো কষ্টকর হয়ে যায়। এই জন্য স্যার যে কোনো যেটা লিখবেন স্যার একটাই লিখলেই ভালো স্যার। আর কনক্লুশনটা অনেকে দেন না স্যার লাস্টে, যেটা স্যার মেইন টপিক স্যার। সো স্যার কনক্লুশনটা দিতেই সব সময় বলতেন স্যার কনক্লুশনটা মাস্ট। মানে আপনার হাতে 2 মিনিট সময় থাকলেও এই 2 মিনিটের ভিতরে কনক্লুশনটা দিতে হবে। থ্যাংক ইউ। এবার স্পিকিং তো আপনি সুন্দর করে দিচ্ছেন, এটা অনেকেরই কম ইয়ে থাকে। তবে স্পিকিং এ কোন জিনিসটা ভালো, ক্লাব করা লাগবে না করা লাগবে না? ক্লাব করা মাস্ট স্যার। হ্যাঁ, ক্লাব মাস্ট বি করতে হবে। মানে ক্লাব না করলে তো আপনি বলতে পারবেন। আচ্ছা, লিসেনিংটা কেমনে করছেন? লিসেনিংটা স্যার মানে বলবো স্যার মানে যে জিনিসটা সবথেকে বেশি হেল্পফুল হয়েছিল সেটা হচ্ছে স্যার ওই যে মাল্টিপল কোয়েশ্চনে বলছেন আপনি আনসারের পাশে শর্ট করে লিখে রাখবো আনসার। অনেক সময় স্যার অনেকগুলো আনসার মানে মনে রাখা পসিবল হয় না রিডিং এর মানে লিসেনিং সময়। তখন স্যার আপনার টেক্সট আপনার যে টেকনিক ছিল আনসারের সাইড দিয়ে লিখে রাখা, স্যার ওইটাতে আমি লিখতাম। জি স্যার, ওয়াও, দ্যাটস গ্রেট। আমি মাল্টিপল চয়েসে বলছি যে আপনি প্রথমে প্রশ্নটা ভালো করে বুঝে কিওয়ার্ডস নেবেন, আর ওই কিওয়ার্ডসের বিপরীতে যে কথাগুলো বলবে ওই কথাগুলো একটু লিখে রাখবেন। তো আপনি ওগুলো লিখে রাখছেন। এখন আসে লাস্টে রিডিং এ। রিডিং নিয়ে অনেকের মাথা ব্যথার কারণটা হচ্ছে উনি সিনোনিম বা প্যারাফ্রেজিং কম জানেন আর আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা কম। তো আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার রাখবেন, প্রশ্ন বুঝে কিওয়ার্ডস, তাই না স্যার? জি স্যার। তো আপনি রিডিংটা কেমনে করলেন? রিডিং স্যার ওই যে একটা জিনিস শেয়ার করি, যে লিস্ট অফ হেডিং স্যার, ওইটা অনেক সময় স্যার যে টিপস অ্যান্ড ট্রিক্সও কাজে আসে না, কাজে আসে না স্যার, কাজে আসে না। তখন স্যার ওই যে সামারিটা বুঝতে হয়। তো আপনার একটা টেকনিক আছে স্যার, মানে প্যাসেজের প্রথম 2 লাইন পড়বো, আর যদি না বুঝি তাহলে শেষে 3 লাইন পড়বো, যেটা স্যার জি স্যার শেষের লাগছে। আমার স্যার 2টাতে আমি এরকম প্রায় 3 মিনিটের মতো মানে সময় স্পেন্ড করছি, কিন্তু স্যার কাজে লাগে না কোন টিপস অ্যান্ড ট্রিক্স। তখন স্যার আপনার টেকনিকটা ওটা মনে হয়েছিল, পরে আমাদের এই ক্লাসের টেকনিকটা আপনি দিয়েছেন। মাশাআল্লাহ। আচ্ছা, ওভারঅল রিডিং এ আপনি মানে কেমনে ভালো করা যায় সেটা যদি একটু বলবো স্যার। আমি মানে আমার যে মানে সাজেশন থাকবে স্যার, মানে শুধু একটা প্যাসেজ নিয়ে ওইটাকে ভালোভাবে পড়া স্যার। যদি স্যার না বুঝেন স্যার তাহলে শুধু প্যাসেজ করতেই থাকবেন, কিন্তু স্যার ইমপ্রুভ হবে না, ওই বেসিক লেভেলই থেকে যাবে। তাই স্যার আগে আনসারটা খুঁজে বের করতে হবে, এরপর বুঝতে হবে প্যাসেজটা সবগুলা। জি স্যার, বুঝতে হবে প্যারাগ্রাফ কি নিয়ে আলোচনা। জি স্যার, এইটাই স্যার। আর না হলে কোনো টেকনিকেই কাজ আসে। ভেরি গুড, অনেক টেকনিক থাকতে পারে। আচ্ছা, ব্যান্ড 7 পাওয়ার জন্য আপনি কয় ঘন্টা পড়ছিলেন? আমি স্যার 3 থেকে 4 ঘন্টা স্যার। 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন স্যার। আমি একটা ফুল এক্সাম সিমুলেশন করতাম স্যার, একবারে স্পিকিং থেকে শুরু করে রাইটিং, রিডিং, লিসেনিং সবগুলাই স্যার, সবগুলাই স্যার প্রতিদিন স্যার। আর এক্সামের আগে 1 সপ্তাহ আগে স্যার ওই যে আপনি যে টেকনিকটা বলছেন যে কেমব্রিজ 19টা এক্সামের 1 সপ্তাহ আগে করার জন্য, ওইটা স্যার আমি করছিলাম স্যার একদম। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি কিন্তু একটা ক্লাসও মিস করেন নাই এবং প্রতিদিন ক্লাসে আসতেন এবং লাস্টের ক্লাসে উনি প্রাইজও পাইছিলেন। এটা আমাদের ফেসবুকে আজ থেকে 2 মাস আগে 2 মাস আগে ওনার মানে আলাদা ফটো দেওয়া আছে, প্রাইজ নিচ্ছেন আমার কাছ থেকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার আপনাকে।